Ketal kerang roktui lukurukna hojak khlairnani nangnai saka montriokra 2024 bisini Julai talni salmaribo hakotoro kaitham ketal fojdaরি kerong phiokjakmani o kerong angkha nagorik সুরক্ষা সংহিতা ভারতীয় nei সংহিতা te ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম o ketal kaitham fojdaরি kerong roktui lukurukna hojak khlainani bagai haste hapangni bokhaktei juda juda yapri romjagai tongo obahakena srangsra bobagra khor akulini hapania international fair ground hall nogobo ketal kaitham kerong rognotei lukurukna hojak khlaina bagai kaisa exhibition ni panda khlaijaka haste beremni o exhibition pandana chengsi refenengi manjagikha hasteni montriokra professor dr manik saha chief secretary jk sinha haste police dgp অনুরাগ ধনকর স্বরাষ্ট্র ডিপার্টমেন্ট সেক্রেটারি অভিষেক সিং খবি কুবনি আদংর কেতাল ফৌজদারি কেরং রগনতি হাসতে বেরেমনি এক্সিবিশন পান্দা খাইজাকা শাখা মন্ত্রিয়করা শাখা ও কেতাল কেরং রক্তি লুকুরক তাবুক ব সাই মানসুগিয়াকো হাইনি বাগৈ লুকুরক নতৈ ব সাই মাননা বাগৈ অবাহাই পান্দারক খাইজাগৈ তঙ্গু শাখা মন্ত্রিয়করা অশানি জরাব जुदा जुदा पेन्डेल अबहाय एग्जिबिशन खालामनायनि बिथिंथै लुकुरगनो हजाक खालायनानै याप्रि रमनाय शाखा हाजनि मन्त्रियकरा तैबो शाखा आबोबाय तंकसं थुनाय लुकुरगब साय मानबायनाय केताल फौजदारि केरंरगनो तैयै हजाक अंगै मानबायनाय शाखा मन्त्रियकरा শ্রীমতী মিনারানী সরকার মহোদয়া আমাদের মাঝে উপস্থিত আছেন। একটু আগে ওনার বক্তব্য আমরা শুনলাম। ত্রিপুরা গভর্নমেন্টের সম্মানিত চিফ সেক্রেটারি মহোদয় শ্রী জেকে সিনহা এবং আমাদের সম্মানিত ডিজিপি সাহেব শ্রী অনুরাগজি, উনি ওনার পুরো ডিটেলস আমাদের সামনে বলেছেন এই যে নতুন ক্রিমিনাল আইন সম্পর্কে। আমাদের মাঝে উপস্থিত আছেন সেক্রেটারি হোম ডিপার্টমেন্টের শ্রী অভিষেক সিং মহোদয়, শ্রী এম রাজা মরাগন এডিজিপি ত্রিপুরা, শ্রী জিএস রাও এডিজিপি, শ্রী রমেশ রেড্ডি আইজিপি ক্রাইম ব্রাঞ্চ। তাছাড়া আমার সামনে এখানে উপস্থিত আছেন সমস্ত সিনিয়র অফিসার্স অফ ত্রিপুরা পুলিশ এবং যারা ল ডিপার্টমেন্ট থেকে আসছেন। এখানে ল সেক্রেটারি মহোদয় উপস্থিত আছেন, ফরেন্সিক ডিপার্টমেন্টের থেকেও প্রতিনিধিরা এখানে আছেন। তাছাড়া এখানে আশা ওয়ার্কার্স, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এবং স্টুডেন্টস এসছে বিভিন্ন কলেজ থেকে এখানে, বিশেষ করে যারা রাম ঠাকুর কলেজ, এনএফএসইউ এবং টিটিএডিসি পলিটেকনিক এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা সবাই জানি যে জাস্টিস ডিনাইড, জাস্টিস ইফ জাস্টিস ইজ ডিলেড দেন জাস্টিস ডিনাইড। যদি সময় মতো কোনো কাজ না হয়, সময় মতো যদি তার অন্যায় যদি হয়, অর্থাৎ ন্যায় যদি প্রপারলি না দেওয়া যায়, তাহলে কিন্তু মানুষ এই আইন ব্যবস্থার উপর রাস্তা থাকে না। মাননীয় নরেন্দ্র মোদীজি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, ওনাকে আমি ধন্যবাদ দেব। ওনার মার্গদর্শনে 1 জুলাই 2024 যে যুগান্তকারী যে আইনগুলো আজকে এখানে আমাদের সামনে এনেছে এবং সেটার বিলও পাস হয়েছে পার্লামেন্টে এবং সমস্ত জায়গায়। আমাদের এর আগেও এই বিষয়ে আমাদের নর্থ ইস্টার্ন জোনে গুয়াহাটিতেও এই বিষয়ে আলোচনা হয়েছে। আইন তো পাস হয়েছে, কিন্তু সেগুলো কার্যকরী করার যে বিষয়, সেগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এবং তার জন্য গুয়াহাটিতে, আমাদের নর্থ ইস্টার্ন জোনে গুয়াহাটিতে হয়েছিল, আমিও সেখানে গিয়েছিলাম এবং আমার সাথে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় এবং ডিজিপি সাহেবও সেখানে গিয়েছিলেন এবং আমাদের অনারেবল হোম মিনিস্টার সাহেব সেখানে ছিলেন। জিজ্ঞেস করছিলেন নর্থ ইস্টের সমস্ত স্টেটগুলোকে, আপনারা এই যে নতুন ক্রিমিনাল আইন, আপনারা কি কি এখন পর্যন্ত কার্যকরী ভূমিকা নিয়েছেন। সেখানে আমরা আমাদের সমস্ত যে ডাটা এবং কি কি আমরা করলাম সেখানে আমরা বললাম। তারপরেও সেখানে দেখা গেল কয়েকটা জায়গার মধ্যে আমাদের খামতি ছিল এবং বিভিন্ন জায়গায় ছিল, কিন্তু সেই দিকে যেটা বলা হয়েছে যে ত্রিপুরা কিন্তু অনেক দিক দিয়ে অনেক সামনের সারিতে, তারপরেও কিছু কিছু জায়গায় খামতি আছে। অর্থাৎ এই যে মনিটরিং সিস্টেম,
যে 3টে আইন তো হলো, প্রপারলি হচ্ছে কি না, এর জন্য বিভিন্ন নর্থ ইস্টার্ন জোনে, সেন্ট্রাল রিজিয়নে, সাউথ রিজিয়নে এভাবে মাননীয় হোম মিনিস্টার সাহেব সব জায়গায় গেছেন এবং সমস্ত আধিকারিকরাও সেখানে গিয়েছেন। এবং এখনও যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ত্রিপুরাই একমাত্র রাজ্য যে আজকে এই প্রদর্শনীর যে বিষয় সেটা এখানে কিন্তু করা হচ্ছে, এবং যেটা দিল্লিতে যখন জানানো হলো তারা তো অবাক হয়ে গেল। তো আমরা সব দিক দিয়ে কিন্তু যে কোনো বিষয়ই হোক, ত্রিপুরা কিন্তু এখন সর্বভারতীয় স্তরে আমরা প্যারামিটার, যে কোনো প্যারামিটার এখন একটা প্রথম স্থান বা দ্বিতীয় স্থানে আমরা রয়ে গেছি। তো এখানকার যারা আধিকারিক থেকে শুরু করে বা সাধারণ যারা নাগরিক, তারাও কিন্তু এত বেশি যে কোনো বিষয়ে এত বেশি মানে সেন্সিটিভ যে কিভাবে কাজটা করা। তো তাতে করে আমরা কিন্তু অনেক বেশি আমরা কাজ করতে সক্ষম হচ্ছি এবং আমরা জাতীয় স্তরেও আমরা সুনামের সাথে সেটা অক্ষুণ্ণ রাখছি। বিভিন্ন সময় আমাদের সম্মানিতও করা হয়। এখানে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম অপান্দাব ককনারেখা হাসিনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক শাহন কারিব ডিজিপি অনুরাগ ধেনকর বসাকা হাকতর গতাল কেরং ফিয়কজাকা অ কেরং রক্তি হাসতে হাপাংনি ফাইসিংতৈ তংকসংতংনাই লুকুরং সাইমারেনা বাগৈ जुदा जुदा याप्रि रमजागै तंगो अबाहायकेनो इंटरनेशनल फेयर ग्राउंड अब कासे एग्जिबिशन पांदा खलाइमुंनि बिसिंतै लुकुरंनो हजा खलाइना बागै याप्रि रमजाका शाखा डीजीपी अनुराग धेनकर बतै बसाका अकसाम केरं रगनो स्लाइमुंनि बिसिंतै कताल केरं तुबुजाका शाखा डीजीपी अनुराग धेनकर तै अबनि नाहार मुंगखा तंकसंतंनाय लुकुरंनि थानी दाती जेमानछा और शेप शाप्रक सगैरनानि इन कानूनों के इम्प्लीमेंटेशन के लिए त्रिपुरा सरकार ने बहुत पहले से ही बहुत इम्पोर्टेंट कदम उठाए हैं। माननीय मुख्यमंत्री महोदय ने खुद से क्लोजली इसको मॉनिटर किया है। हम सभी की मीटिंग ली है और समय समय पर उसको रिव्यू किया है, जिसके फलस्वरूप हमने 100% इम्प्लीमेंटेशन 1 जुलाई 2024 से इसका किया है। इसमें क्रिमिनल जस्टिस सिस्टम के 4 जो स्तंभ होते हैं, पुलिस, प्रोसिक्यूशन, प्रिजन और जुडिशरी, चारों को इन्वॉल्व किया गया है। इसके साथ साथ जो 2 इम्पोर्टेंट एजेंसी और होती हैं, फोरेंसिक साइंस लेबोरेटरी और मेडिकल साइंसेज, दैट इज हेल्थ डिपार्टमेंट, उन सभी को एक साथ में लेके कोशिश की गई है कि सभी नए कानूनों के अनुरूप अपने अंदर जो टेक्नोलॉजिकल चेंजेस करने हैं वो करें, और जो कि किए गए हैं और सक्सेसफुली त्रिपुरा में हमने इसको इम्प्लीमेंट किया है। और ये एक बहुत बड़ी उपलब्धि है प्रदेश के लिए माननीय मुख्यमंत्री महोदय के नेतृत्व में। इसके लिए मैं माननीय मुख्यमंत्री महोदय को पर्सनली धन्यवाद देना चाहूंगा, क्योंकि हमें जब भी किसी भी संसाधन की जरूरत पड़ी, जब भी किसी सहायता की जरूरत पड़ी स्टेट गवर्नमेंट से, वो इमीडिएटली हमें प्रोवाइड किया गया है। इसके लिए चीफ सेक्रेटरी महोदय और माननीय मुख्यमंत्री महोदय का मैं फिर से आभार व्यक्त करना चाहूंगा। मैं आशा करता हूं कि ये जो प्रदर्शनी है इसका आप सभी लोग लाभ उठाएंगे। आप जो क्रिमिनल जस्टिस सिस्टम के 4 स्तंभ हैं उनके और क्लोज आएंगे, और आप जो नए कानून है उसमें जो प्रावधान किए गए हैं, जो सिटीजन सेंट्रिक प्रावधान है, जो आम जनता के लिए उनकी सुविधा के लिए जो प्रावधान किए गए हैं, उनका पूरी तरह से आप लाभ उठा पाएंगे। मैं फिर से आप सभी को रिक्वेस्ट करूंगा कि आप खुद व अपने साथियों जिनसे भी मिले उनको बताइएगा इस प्रदर्शनी के बारे में, और यहाँ पर आकर अगर वो ये प्रदर्शनी देखेंगे तो उनको नए कानूनों के बारे में एक बहुत अच्छा आइडिया मिलेगा। और साथ ही साथ जो सरकार का एक उद्देश्य है कि आम जनता को त्वरित न्याय मिले, वो साकार हो पाएगा। धन्यवाद। अपान्दावा एमएलए जेक मिनारानी सरकार खबै हास्ते पुलिसनि जुदा जुदा कुचुक बेरेमनि तांफांग्रक बाहायनो मानजाक लायखा।